দইরা দইরা জেলে বল, একটা একটা লিস্ট কর, দইরা দইরা জেলে বল। আওয়ামী লীগের দালালেরা, যুবলীগের দালালেরা, ছাত্রলীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান। একটা লিস্ট কর, দইরা দইরা জেলে বল, একটা লিস্ট কর, একটা লিস্ট কর, দইরা দইরা জেলে বল। হুঁশিয়ার সাবধান। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। একটা একটা লিগ কর, একটা একটা লিগ কর। কিন্তু তাদের কিছু বীজ এদেশে রয়ে গেছে। ওই স্বৈরাচারের যে অঙ্গ সংগঠনের নেতা কর্মী আছে, তারা জায়গায় জায়গায় বিশৃঙ্খলা তৈরি করছে। আজকেও তারা বনানীতে একটি অবৈধ এবং পুরাপুরি জনগণকে বিভ্রান্ত করার জন্য তারা একটি মিছিল বের করেছিল। এই মিছিলের প্রতিবাদে আমাদের সাংগঠনিক সম্পাদক এবং জনগণের সাংগঠনিক সম্পাদক, বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আমাদের মেহেদী হাসান মিম ভাই এবং হাতিরঝিল থানার সংগ্রামী সদস্য সচিব মেহেদী হাসান মিম ভাই কিছুক্ষণ এই বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবে। অল্প কিছুদিন আগে এই বাংলাদেশ থেকে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেছেন ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, কিন্তু সেই ভারতে বসে এখনো অনেক ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। তার ওই ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ থেকে একটি মিছিল বের হয়েছিল আজকে বনানীতে। এই মিছিলে আমরা দেখতে পেয়েছি কি তারা লাঠি সুতা এবং দেশীয় অজ্ঞাস্ত্র অস্ত্র নিয়ে তারা মিছিল করেছে, তারা গুলি ফুটিয়েছে। এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে আপনারা যেখানে পাবেন আপনারা তাদেরকে মেরে তাদেরকে ছেড়ে এবং আইনের হাতে তুলে দিবেন। এই ছাত্রলীগ আগে কি করেছে? তারা ইয়াবা ব্যবসা করেছে, তারা মাদক ব্যবসা করেছে, তারা জুয়া ব্যবসা করেছে। অনলাইন জুয়ার মাধ্যমে হাজার হাজার শিশুদেরকে, হাজার হাজার শিক্ষার্থীদেরকে তারা পথে বসিয়ে দিয়েছে। এই ছাত্রলীগকে আপনারা যেখানে পাবেন সেখানে প্রতিহত করবেন। প্রশাসনকে আমরা বলতে চাই, প্রশাসন আপনারা কি করছেন? এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এখনো কিভাবে তারা অস্ত্র নিয়ে, লাঠি সুতা নিয়ে তারা মিছিল করে? অতি দ্রুত সময়ের মধ্যে যারা যে সকল সন্ত্রাসী এই মিছিলে অংশ নিয়েছে তাদেরকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আমরা আইনের আওতায় দেখতে চাই।